রান্না করতে আমার বেশ ভালোই লাগে বরাবরের মতো। সো আজকে আমি রান্নার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ সব একসাথে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে চুলার মধ্যে সব একসাথে দিয়ে দিলাম। এই যে চুলা জ্বালিয়েছি। সো দেওয়ার পরে তারপর মশলাটা একটু সুন্দর করে ভুনলাম। এই যে একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা। তারপর কিছুক্ষণ হওয়ার জন্য ভালো মতো নাড়াচাড়া করলাম। সো এই যে আমার মশলা হচ্ছে খুব সুন্দর করে। তারপরে আমি একটু সামান্য পানি অ্যাড করলাম ভালোভাবে মশলাটা কষানোর জন্য। সো পানি অ্যাড করার পর আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করছিলাম। এই যে আমার মশলা কিন্তু হয়ে এসেছে দুই তিন মিনিট পরই। আমি তারপর আবার ভালো মতো আর একটু নাড়াচাড়া করে দিলাম। আসলে মশলাটা কষানোটা একটু টাইম নিয়ে মশলাটা কষালেই ভালো হয়, তাহলে দেখা যায় তরকারিটা খেতে অনেক স্বাদ হয়। সো এই যে আমার মশলাটা ভালো মতো কষানো হচ্ছিল, এরপরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিই এবং 2-3 মিনিটের মতো রাখি। 2-3 মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে মশলাটা খুব ভালো মতো হয়ে গিয়েছে, খুব ভালো মতো হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করলাম। তারপর এই যে আমি ডাল ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর কি। তারপরে ডালটা পুরাটা আমি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিই। এই যে ডালটা পুরাটা মশলার মধ্যে অল্প অল্প করে দিয়ে পুরাটা ডাল দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। সো এই যে ডালটা অনেক সুন্দর মতো দিয়ে দিলাম এবং ভালো মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি আর এক্সট্রা করে পানি অ্যাড করিনি, যতটুকু ছিল অতটুকুই, মানে ডালটাও একটু হওয়ার জন্য ভালো মতো নিচ্ছিলাম। এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে আবার ঢেকে নেই। এরপর কিছুক্ষণ ওয়েট করি। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি উঠালাম। উঠানোর পর এই যে দেখতে পাচ্ছ ডালটা কিন্তু খুব মশলার সাথে মিশে গিয়েছে এবং ভালো সেদ্ধ হয়েছে। সো এরপরে আমি ফাইনালি কিছু পানি অ্যাড করব, যেহেতু এখানে পানি অলমোস্ট কমে গিয়েছে। সো এই যে এরপরে আমি পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে আর একটু ভালো করে নাড়াচাড়া করলাম। এই যে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে লাউ। আমি লাউটা আগেই সুন্দর মতো কুটে ধুয়ে রেখেছি। আর এখানে বেশ অনেকখানি লাউ আছে। অনেকে লাউ রান্না করে তারপরে লাস্টে হচ্ছে ডাল দিয়ে দেয়, বাট আমি মশলাটা কষানোর পরই ডাল দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি খুব ঘন করে রান্না করব। ডাল আর লাউ, আসলে লাউটা খেতে আমার খুব ভালোই লাগে। আর লাউটা খাওয়া কিন্তু খুবই ভালো সবজির মধ্যে। লাউটা একটু বেশি খাওয়া হয়। এই যে আমি অলমোস্ট 1 কড়াই লাউ নিয়েছি রান্নার জন্য এবং কড়াইতে দিয়ে আমি ডালের সাথে লাউটা খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে হচ্ছে কিছু পানিও অ্যাড করেছিলাম। সো এই যে দেখতে পাচ্ছ পানির সাথে লাউ আর ডালটা ভালো মতো ফুটে গিয়েছে। তারপরে আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম। আসলে লাউটা যখন রান্না করা হয় তখন দেখতে মনে হয় একদম একদম এক পাতিল, বাট একটু সেদ্ধ হওয়ার পর কিন্তু এটা কমে যায়, অল্প হয়ে যায়। এটা কিন্তু বেশি বড় লাউ ছিল না, ছোট একটা লাউই ছিল। সো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে অলমোস্ট। সো আমার লাউ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এই যে ধনেপাতা দিয়ে দিলাম, অনেকখানি দিয়েছি, বেশ প্রায় 1 মুঠ 2 মুঠের মতো। তারপরে হওয়ার পর আমার লাউ যেহেতু অলমোস্ট হয়ে গিয়েছে, হওয়ার আগে আগে জাস্ট আমি লাউটা দিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি লবণও দেখেছিলাম যে লবণ মরিচ সব ঠিকঠাক আছে কিনা। সো সব ঠিকঠাক এবং হওয়ার আগে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে হালকা একটু নাড়াচাড়া করব। হালকা একটু নাড়াচাড়া করে আমি আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু এটা ভাপে থাকবে। সো ভাপে থাকলে কিন্তু অলমোস্ট হয়েই যাবে। আর যেহেতু আমি এটা রাতে এবং ভোর রাতে সেহরির 2 টাইমেই খাবো, তাই আর বেশি হওয়াই নেই, যেহেতু আবার গরম করতে হবে।
সো আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম, কারণ ভাপে বাকি লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ধনেপাতাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আজকে আমার ডিনার। একটু হালকা ঝোল ঝোল রেখেছি, যেহেতু লাউটা একটু ঝোল ঝোল খাবো, ডাল ঝোল ঝোল। ট্রাস্ট মি, এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, আমি প্রায় রান্না করি আর খাই। সো এরপর আমি ঢাকনা দিয়ে জাস্ট 2 বা 3 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরই আমি গ্যাসটা অফ করে দিলাম। সো এই যে আমার লাউয়ের তরকারি অলমোস্ট রেডি। এই যে লাউ হওয়ার পরে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে, লাউ আর ডাল আর সাথে ধনেপাতা। বেশ ভালোই অনেকখানি হয়েছে আজকে রাতের ডিনারে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।